ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি কে বলে? আল্লাহকে ভালোবেসে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে যে বেঁচে থাকে সেই হলো মুত্তাকি। কেমনে হব? আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা এখানে সত্যবাদিতার গুণ উল্লেখ করেছেন। বুজুর্গানে দিন বলেন, একজন মানুষ যদি পরিপূর্ণভাবে সত্যবাদী হয়ে যায়, অন্যান্য বাকি ভালো গুণ তার মধ্যে অন্তর্ভুক্ত থাকে। সে আবেদ হয়, সে জাকের হয়। তার মানে একজন সত্যবাদী ব্যক্তি সে বাস্তবে অন্যান্য ভালো গুণ দ্বারা সম্পৃক্ত। আবার দেখুন, এখানে আল্লাহ তাআলা সোহবতের কথা বলেছেন, সঙ্গর কথা বলেছেন। বাংলা অনেকগুলো প্রবাদ আছে, যেমন একটা প্রবাদ বলে সঙ্গ দোষে লোহাও ভাসে। সৎ সঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ। এই জন্য মানুষের সাথে মানুষের সোহবত, এটার দ্বারা মানুষ উপকৃত হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি যদি আমার চাইতে তাকওয়ার দিক দিয়ে যে বেশি ভালো, আমি যদি তার সাথে মিশি, আমার মধ্যে তাকওয়া আসবে। আবার আমার চাইতে যে খারাপ, আমি যদি তার সাথে মিশি, বরং তার কিছু খারাপই আমার মধ্যে ঢুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কোন রব? বলে খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে তাকওয়ার আদেশ দিলেন, হোক সে নারী হোক সে পুরুষ। আল্লাহ তাআলা সমগ্র মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের আদেশ দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে তাকওয়া দ্বারা উদ্দেশ্য হলো ঈমান। এর মানে আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। কোন রব? বলে যেই রব তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আপনাদের খেদমতে বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সময়ের সাথে সাথে রমজান মাস চলে আসতেছে। উলামায়ে কেরাম ছাড়া কে আছেন আজকে রজব মাসের কয় তারিখ? তলাবা উলামা ছাড়া? হ্যাঁ, বাবাজি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বেশ কয়েকজনই বলছে। আবার আরবি তারিখে একটু পেছ লাগিয়ে যায়, কারণ ইংরেজি তারিখ তো রাত 12টা তো রাত 12টা হিসাব করা হয়। আরবি তারিখটা হিসাব হয় সূর্যাস্তের পরে নতুন তারিখ শুরু, সূর্যাস্তের মাধ্যমে একটা তারিখ শেষ। এজন্য অনেক সময় অনেকের একটু পেছ লাগে, স্বাভাবিক। তা সময়ের সাথে সাথে রমজান মাস চলে আসতেছে। হাদিসের মধ্যে আসছে, রজব মাস যখন আসতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাদের রজব শাবানের বরকত দান করেন, রমজান পর্যন্ত আমাদের পৌঁছায়া দেন। সেজন্য আমরাও দোয়া করব। সাথে সাথে এই রজব মাস, এটা সম্মানিত যেই 4টি মাস, হারাম মাস, এই সম্মানিত 4 মাসের একটি মাস হলো এই রজব মাস। রজব মাসে কি করণীয় আছে আমাদের? যদিও যারা ইসলাম সম্পর্কে, প্রকৃত দ্বীনের ব্যাপারে অজ্ঞ, অনেক জায়গায় এই মাসটারে বানাইছে ওরসের মাস, ঠিক না? অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলার সবচাইতে বড় আদেশ এই মাসের জন্য, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা এই মাসের মধ্যে সবচাইতে বড় নির্দেশ দিয়েছেন যে তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করবে না।
মানুষ নিজে নিজের উপরে জুলুম করে কেমনে? বলে আমরা গুনাহ করার মাধ্যমে নিজের উপরে নিজে জুলুম করি। সাথে সাথে আমাদের সালাফদের থেকে প্রমাণিত যে ওনারা এই মাস থেকেই রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করতেন। একটা হলো রমজান পাওয়ার আশায় দোয়া করতেছি, দোয়ার সাথে সাথে নিজের চেষ্টা অব্যাহত রাখা। এজন্য হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে যখন রোজা রাখতেন মনে হইতো তিনি মনে হয় আর রোজা ছাড়বেন না, আবার যখন রোজা না রাখা ধরতেন তখন মনে হইতো আর রোজা রাখবেন না। তা স্বাভাবিকভাবে আমরা যদি এখন থেকেই রমজানের প্রস্তুতি নেই, দোয়ার সাথে সাথে যদি আমরা সোম বৃহস্পতি রোজাগুলা রাখি, আইয়াম বীজের রোজাগুলা রাখি, সাথে সাথে যদি আরেকটু চেষ্টা করি, যেহেতু শীতের সময়, এই সময় দিন ছোট, রোজা রাখা কষ্ট কম, সাহারি খাওয়া যায় 5টা 20 মনে হয়। আপনাদের এই জায়গায় কততে আসে ফজর? 15তে, 5:15 পর্যন্ত সাহারি খাওয়া যায়। আবার এদিক দিয়া 5:30টার একটু পরে ইফতারের টাইম হয়ে যায়। শীতের সময় রোজা রাখতে কষ্ট কম হয়। তা এখন থেকে যদি কোনো ব্যক্তি এইভাবে একটু রোজা রাখায় অভ্যস্ত হয়ে যায়, তাহলে রমজানের শুরু থেকে নিয়ে তার জন্য রোজা রাখা কষ্ট হবে না। যারা একবারে সারা বছর কোনো রোজা রাখে না, হঠাৎ করে যখন রমজানের রোজা শুরু করে তখন কি হয়, প্রথম 5-7 দিন তার খুব কষ্ট হয়, রোজা রাখতে কষ্ট হয়, তারা বিপদে গেলে মাজা, কোমর, পিঠ ব্যথা হয়ে যায়। এজন্য আগের থেকে যদি আমরা প্রস্তুতি নেই, তাহলে রমজান মাসের শুরু থেকেই আমরা যথাযথভাবে রমজানের যেই করণীয়গুলো, ওই মাসে আমরা বেশি বেশি ইবাদত আমল করতে পারবো। আল্লাহ তৌফিক দান করেন। আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, আপনি বারবার উপদেশ দেন, ওয়াজ করেন, নসিহত করেন, উপদেশ দেন বারবার। কেন? ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কারণ ওয়াজ, নসিহত, উপদেশ এটা মুমিনদের জন্য উপকারী। আমাদের মুরব্বী যারা, আমাদের বড় যারা, হাটাজারি হযরত দামাত বারাকাতুহুল আলিয়া হুজুর কত গুরুত্বপূর্ণ কথা বলছে। এর আগে ডক্টর নুরুল আবসার আল আজহারি হাফিজাহুল্লাহ হযরত কত গুরুত্বপূর্ণ কথা বলছে। আমরা তো নামের পিছনে আজহারি দেখলে কোনটা খাঁটি আজহারি এটা আমরা বুঝি না। ডক্টর নুরুল আবসার আল আজহারি হাফিজাহুল্লাহ আল আজহার ইউনিভার্সিটিতে যারা পরিপূর্ণ পড়া শেষ করছে, অনার্স, এটা আল আজহারে মক্তবের মতো। একজন যখন স্টুডেন্ট আল আজহার ইউনিভার্সিটিতে ভর্তি হয়, প্রথমে সে অনার্স করে, ওইখানে আল আজহারে ওটা হলো একবারে প্রাইমারি মক্তবের মতো। আমাদের বাংলাদেশে অনেক আজহারি আছে, কোনো মতে 3 বছর কাটাইয়া বাড়ি এসে এখন আজহারি হয়ে গেছে। কিন্তু ওই আল আজহারে পরিপূর্ণ লেখাপড়া যে কয়েকজন বাংলাদেশ থেকে শেষ করছে, হাতে গোনা কয়েকজন, এর মধ্যে একজন হলো আমাদের ডক্টর নুরুল আবসার আল আজহারি হাফিজাহুল্লাহ। আরো কয়েকজন আছেন চট্টগ্রামে। এজন্য আমরা এনাদের হাটাজারি হযরত দামাত বারাকাতুহুল আলিয়া সহ যারা আছে, এনাদের কদর করব, মূল্যায়ন করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। হযরতরা নসিহত করবেন, উপদেশ দিবেন, আর আমরা যুবক মানুষ, আমরা হলো মুযাকারা করব, আলোচনা করব, পরস্পর কথাগুলো একে অপরকে জানাবো। কারণ আমি আপনাদের সাথে যে কথাগুলো বলবো ওইগুলো আমার জন্য আগে দরকার। এখন আমার মধ্যে যেটা নাই, এটা যদি আমি আরেকজনের উপদেশ দিতে যাই, এটাই যতটা প্রভাব হবে আমাদের মধ্যে, ওই উপদেশের নিয়ত বাদ দিয়া যদি আমরা একটু মুযাকারা করি, আলোচনা করি, তাহলে এর দ্বারা আপনারা যেটুকু উপকার হবেন না হবেন, আমি একটু বেশি উপকার হব। এজন্য মুযাকারা করার সাথে, আলোচনা করার সাথে কিছু কথা বলার নিয়ত আপনাদের সাথে ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ যেন তৌফিক দেয়। তা আল্লাহ তাআলা উপদেশ দেওয়ার সাথে সাথে নিজেও কোরআনুল কারীমের মধ্যে অনেক উপদেশ দিয়েছেন, ওয়াজ করছেন। মুফতিয়ানে কেরাম বলেন, কোরআনুল কারীমের মধ্যে বিধানাবলী সংক্রান্ত আয়াতের সংখ্যা 500। বাকি যত আয়াত
সবগুলোর মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা, জাহান্নামের বর্ণনা, অতীতের অনেক বাধ্য অবাধ্য জাতির বর্ণনা, সাথে সাথে আল্লাহ তাআলা কিছু উপমা ঘটনা, নবী রাসূলদের ঘটনা। কোরআনুল কারীমে কিন্তু আউলিয়াদের, ওলিদের বর্ণনাও আছে। কোরআনুল কারীমে কয়েকজন ব্যক্তির ঘটনা আছে যারা নবীও না, তারা এমনি সাধারণ বুজুর্গ মানুষ, ইমানদার মানুষ। আল্লাহ তাআলা এইরকম কিছু নেককার বান্দাদের কথাও কোরআনে বর্ণনা করছেন। আল্লাহ তাআলা ওয়াজ করার সাথে সাথে নবীজিকে ওয়াজ করার আদেশ দিয়েছেন। এখন তো ওয়াজের জন্য আয়োজন দরকার হয়। ওয়াজের জন্য কি দরকার? আয়োজন। মাইক দরকার, প্যান্ডেল দরকার, পোস্টার দরকার, ব্যানার দরকার, প্রচার দরকার, বসার জায়গা দরকার, কত কিছুর প্রয়োজন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ওয়াজ করতেন, কোনো আয়োজনের দরকার ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্য কোনো ব্যস্ততা না থাকতো, মদিনায় থাকতেন, প্রত্যেক নামাজের পরে সাহাবায়ে কেরামকে নবীজি ওয়াজ করতেন। এত পরিমাণ ওয়াজ করতেন, আমরা তো অনেক সময় ওয়াজের ক্ষেত্রে শ্রোতার চিন্তা করি যে আমাদের সামনে শ্রোতা কত, শ্রোতা বেশি হইলে জম্পেশ ওয়াজ করতে হবে এই চিন্তা, আর কম হইলে কোনো মতে কিছু কথা কইয়া চলে যেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ওয়াইজ আসমানের নিচে জমিনের উপরে কেউ ছিল না, কিয়ামত পর্যন্ত আসবেও না। নবীজির সাথে যদি একজন থাকতো, একজন, নবীজি তাকে ওয়াজ করতেন। একটা বিষয় হলো, আমি হাজারো মানুষের সামনে কথা বলতেছি, কিন্তু এই কথার দ্বারা কেউ আমল করবে না। কিন্তু একজনের কাছে বললাম, তার কাছে বলার দ্বারা এই কথা আস্তে আস্তে হাজারো মানুষের কাছে পৌঁছালো, হাজারো মানুষ আমল করলো। বলে ওই হাজারো মানুষের সামনে বলার চাইতে ওই একজনের কাছে বলা বেশি উপকার। এখন কত আধুনিক যুগ, ভিডিও করে করে ওয়াজ ছেড়ে দিচ্ছে, মানুষ শুনতেছে। কিন্তু দেখেন নবীজির এরকম অনেক হাদিস আছে, নবীজি যখন বলছে, নবীজির সাথে শ্রোতা একজন, কয়জন? ১৫০০ বছর আগে, কোনো প্রযুক্তি নাই, মাত্র একজনের কাছে বলছে। আল্লাহু আকবার। ওই ১৫০০ বছর আগে একজনের কাছে করা ওয়াজ ১৫০০ বছর পরে লাখো লাখো, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষের কানে আল্লাহ পৌঁছায় দিচ্ছে। ঠিক কিনা বলতে? যদি এরকম হয়, এর চাইতে বড় মাকবুলিয়াত আর কি হতে পারে? যে হাদিসখানা আপনাদের খেদমতে পেশ করেছি, এই হাদিস যেই সাহাবী বর্ণনা করেছেন, ওনার বর্ণনার আলোকে বোঝা যায় উনি যখন নবীর সাথে একা ছিলেন, নবীজি তখন ওনার এই ওয়াজটা করছেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, قال لي رسول الله صلى الله عليه وسلم, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইয়া আবু যর, হে আবু যর, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবা। ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, আবু যর, তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায়, তুমি ভালো কাজ করবা, কারণ ভালো কাজ তামহুহা, মন্দ কাজটাকে মিটায় দেয়। এরপরে নবীজি বলেন, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, আবু যর, তুমি মানুষের সাথে সদাচরণ করবা। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টা উপদেশ দিয়েছেন। 3টা। বুজুর্গানে দিন বলেন, যদিও উপদেশ 3টা, বলে এই 3 উপদেশের মধ্যে আল্লাহর হক, ব্যক্তির নিজের হক, সাথে সাথে অন্যান্য মানুষের হকের ব্যাপারে নবীজি শিক্ষা দিয়েছেন। কথা অল্প কিন্তু শিক্ষা অনেক ব্যাপক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াজ করছেন একজনের কাছে। কয়জনের কাছে?
1500 বছর পরে। এই হাদিস তো আর আমি একা বলছি তা না, আমি কত মানুষের সামনে বলতেছি, কত মানুষের সামনে অতীতে বলেছি, আল্লাহ বাঁচায় রাখলে ভবিষ্যতেও হয়তো বলবো। আরো কত উলামা ইকরাম এই হাদিস বলতেছে। চিন্তা করছেন ওয়াজ করছিল কয়জনের সামনে? এই ওয়াজ আল্লাহ পৌঁছায় দিছে কোন জায়গায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আবু যর, যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবা। তাকওয়া অর্জনের নির্দেশ আল্লাহ তাআলা দিলেন, নবীজি দিলেন। আমার আপনার নবীজির এমন কোনো খুতবা নাই, ওয়াজ নাই, যেই খুতবার শুরুতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার কথা বলেন নাই। তাকওয়া এমন গুরুত্বপূর্ণ এক জিনিস, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আমি বড়দের কিছু কথা আপনাদের একটু তাদের কথা নকল করে শোনাবো। এখানে দেখেন সর্বশেষ আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে বলেছেন মুসলমান না হয়ে মরো। এর আগের কথা কি? তাকওয়া অর্জন করো, এটা হলো মূল কথা। এর আগে কি বলে? ঈমানদারকে আল্লাহ বলতেছেন তাকওয়া অর্জন করো, মুসলমান হও, এরপরে মরো। তার মানে প্রকৃত মুসলমান যদি হতে হয় তাকওয়া অর্জন করতে হবে। প্রকৃত তাকওয়া অর্জন যদি করতে হয়, বলে ঈমানদার ব্যতীত প্রকৃত পক্ষে তাকওয়া অর্জন সম্ভব নয়। কেন? কারণ কোরআনুল কারীমের মধ্যে তাকওয়া শব্দটি সাধারণত দুইটি অর্থে আবার দুইটি উদ্দেশ্যে আল্লাহ ব্যবহার করেছেন। এক নম্বর উদ্দেশ্য কি? বলে আল্লাহ তাআলা কখনো গোটা মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের কথা বলছে, আবার কখনো ঈমানদারদের উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন। যখন সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের নির্দেশ আল্লাহ দিয়েছেন, এখানে উদ্দেশ্য একরকম। আবার যখন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন, এখানে উদ্দেশ্য একরকম। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কোন রব? বলে খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে তাকওয়ার আদেশ দিলেন, হোক সে নারী হোক সে পুরুষ। আল্লাহ তাআলা সমগ্র মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের আদেশ দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে তাকওয়া দ্বারা উদ্দেশ্য হলো ঈমান। এর মানে আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। কোন রব? বলে যেই রব তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছে। আল্লাহ শুধু ঈমানদারদের রব নয়, গোটা সৃষ্টি জগতের সকলের রবকে। মুসলিম ও মুসলমান সৃষ্টি আছে, সব সৃষ্টির রব আল্লাহ। এজন্য বুজুর্গানে দিন বলেন, যেখানে মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের নির্দেশ আল্লাহ দিয়েছেন, এখানে উদ্দেশ্য কি? এখানে উদ্দেশ্য হলো ঈমান। কারণ একটা মানুষ যখন ঈমান আনে, সে মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়, তবে সর্বনিম্ন স্তরের মুত্তাকি হয়। আর ঈমানদারদেরকে উদ্দেশ্য করে যখন আল্লাহ তাআলা তাকওয়ার আদেশ দিয়েছেন, এখানে বুঝতে হবে
যে নিম্ন স্তরের তাকওয়া না, এখানে সর্বোচ্চ স্তরের তাকওয়া অর্জনের নির্দেশ আল্লাহ দিয়েছেন। যেমন মনে করেন প্রশাসনে তো অনেক ধরনের পদ আছে। একজন আছে পুলিশের একেবারে নিম্ন পদস্থ ব্যক্তি, যে হাবিলদার, পুলিশে চাকরি করে, থানার গেটে দাঁড়ায় পাহারা দেয়। উনি যদি বাড়িতে গিয়ে ওনারে জিজ্ঞাসা করে আপনি কিসে চাকরি করেন, কি বলবে বলেন তো? পুলিশে চাকরি করে। আবার আপনাদের এই জায়গার এসপি অথবা একজন পুলিশ প্রধান, ওনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কি চাকরি করেন, উনিও বলবে পুলিশে চাকরি করি। কিন্তু থানার সামনে দাঁড়াইয়া থাকা পাহারা দেওয়া পুলিশ আর পুলিশ আইজিপি যিনি, পুলিশ প্রধান যিনি, উনিও পুলিশ। দুইজন কি এক নাকি? পুলিশ দুইজনই, দুজনের মধ্যে তফাৎ আছে। মুত্তাকি একজন ঈমান এনেছে, ও মুত্তাকি, আর ঈমানদারকে বলা হচ্ছে তুমি মুত্তাকি হও, তাহলে বুঝতে হবে এই মুত্তাকি অন্য জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের আদেশ দিয়েছেন। এখানে উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হয়ে যাও, আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। তাকওয়া শব্দের অর্থ কোরআনুল কারীমে বেশিরভাগ ক্ষেত্রে দুইটা অর্থে ব্যবহার হয়। এক নাম্বার, তাকওয়া শব্দের এক অর্থ হলো ভয় করা। দুই নাম্বার, তাকওয়া শব্দের আরেক অর্থ হলো বেঁচে থাকা, বিরত থাকা। প্রথম অর্থ বলে ভয় করা। সাধারণত আমরা মানুষ অপর আরেকটা মানুষকে দুইটা কারণে সাধারণত আমরা ভয় করি। এক নাম্বার বলে, একটা মানুষ যদি সমাজের সবচাইতে খারাপ মানুষ হয়, সন্ত্রাসী হয়, ডাকাত হয়, বলেন তো ওই খারাপ মানুষটাকে আমরা ভয় করি কি করি না? তার খারাপির কারণে তাকে আমরা ভয় করি। যদিও সামনাসামনি দেখা হইলে সালাম দিবে, হাসি মুখে কুশলাদি জিজ্ঞাসা করবে যে কেমন আছেন, ভালো আছেন। আবার সমাজের সবচাইতে বুজুর্গ মানুষ, ভালো মানুষটাকেও আমরা ভয় করি। মনে করেন আপনাদের এলাকার মাদ্রাসার মুহতামিম সাহেব, হাটহাজারী হযরত মুহতামিম সাহেব, বলেন তো উনি যদি এই রাস্তা দিয়ে যায়, কেউ যদি ওনাকে চিনে, ওনার সামনে কেউ অন্যায় করবে নাকি? মনে করেন দুই বন্ধু কোনো অন্যায় করতেছে, বিড়ি সিগারেট খাইতেছে, মুহতামিম সাহেব হুজুররে যদি আসতে দেখে আস্তে করে ফালায়া দিবে। আর একজন যদি বলে কি ব্যাপার, এই মাত্র এই 20 টাকা দিয়ে কিনলাম, এটা ফালায়া দিলা কেন? বলে দেখ ওই যে মুহতামিম সাহেব হুজুর আইতেছে। তুমি ভয় পাও? হুজুর বুজুর্গ মানুষ না, ভয় লাগে বেটা, হুজুরের সামনে অন্যায় করা যায়, তাড়াতাড়ি ভাগ। তাহলে দেখেন, একজনকে ভয় করে তার খারাপির কারণে, আর একজনকে ভয় করে বলে সে বুজুর্গ আল্লাহওয়ালা হওয়ার কারণে। মানুষ যখন আর এক মানুষকে খারাপির কারণে ভয় করে, বলে এই ভয়ের মধ্যে থাকে ঘৃণা। আর হাটহাজারী মুহতামিম সাহেব হুজুররে ভয় করে, বলে এই ভয়ের মধ্যে থাকে সম্মান, ইজ্জত আর ভালোবাসা। হুজুরের সম্মানে তাকে ভয় করে। তার মানে শুধু বাঘ ভাল্লুক আর খারাপ হইলেই মানুষ মানুষকে ভয় করে না, ভালো মানুষকেও ভয় করে, এটা তার ভালাইয়ের কারণে। আর এই ভয়ের মধ্যে থাকে মোহাব্বত, তাজিম, ভালোবাসা থাকে এই ভয়ের মধ্যে। আল্লাহ তাআলাকে বান্দা ভয় করবে, সেই ভয়ে থাকবে সর্বোচ্চ ভালোবাসা, মিশ্রিত ভালোবাসা। তাহলে তাকওয়া শব্দের এক অর্থ হলো আল্লাহকে ভয় করা। বলে কেমনে ভয় করবে? বলে আল্লাহকে ভালোবেসে মুমিন আল্লাহ তাআলাকে ভয় করবে। দুই নম্বর অর্থ বলে বিরত থাকা, বেঁচে থাকা। কিসের থেকে বিরত থাকবে, বেঁচে থাকবে? বলে আল্লাহ তাআলা যেই বিষয়গুলো থেকে তাকে বেঁচে থাকতে বলেছে, যেই বিষয়গুলো থেকে বিরত থাকতে বলেছে, ওই বিষয়গুলো থেকে বিরত থাকবে, বেঁচে থাকবে। তাহলে তাকওয়া শব্দের দুইটা অর্থের যদি সমন্বয় ঘটানো হয়, কেমন যেন অর্থটা এরকম হয়। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছে, কেমন যেন হয় ঈমানদারেরা আল্লাহকে ভালোবেসে ভয় করে তার নিষেধ সমূহ থেকে তোমরা বেঁচে থাকো। তাহলে
তাকওয়া কি? বলে আল্লাহকে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকা, এর নাম তাকওয়া। আর যেই মুমিন আল্লাহ তাআলাকে ভালোবেসে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে, ওই মুমিন হলো মুত্তাকি। বলেন এই মুত্তাকি হওয়া আমাদের প্রত্যেকটা মুমিনের জন্য জরুরি কিনা? জোরে বলেন। এটা অতি অতি জরুরি। এজন্যই আল্লাহ বলছে, বান্দা ইমানদার তো হইছো, মুত্তাকি না হয়ে মরো না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কত মেহেরবান, কত দয়ালু। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বান্দাকে শুধু কোন বিষয়ের আদেশ দেন এমনটা নয়, বরং বান্দা কেমন করে আল্লাহ তাআলার ওই আদেশটা আমলে পরিণত করবে সেই পদ্ধতিও যিনি আমাদের জানায় দেন তিনি কে? আল্লাহ তাআলা শুধু আদেশ দেন তা না, আদেশ বাস্তবায়নের পদ্ধতিও বলে দেন। এটারও পদ্ধতি দুইটা। একটা হলো আদেশ দেওয়ার পরে ওই আদেশ বাস্তবায়নের সুস্পষ্ট পদ্ধতি আল্লাহ বলে দেন। আর একটা হলো সুস্পষ্টভাবে বলেন না, তবে ইঙ্গিত দিয়ে দেন। যেমন এই জায়গায় গেলে এটা জানা যাবে। যারা অঙ্ক করে স্কুলে যারা পড়ে তাদেরটা দিয়েই বলেন তো, যে অঙ্কের সূত্র ভালো মতো বোঝে, অঙ্কের সূত্র যদি বোঝে তাহলে অনুশীলনীর মধ্যে বা যে অঙ্কগুলো থাকে সূত্র বোঝার কারণে ওই অঙ্কগুলো তার জন্য সহজ হয়ে যায়। আর যে সূত্র বুঝে না, শুধু মুখস্থ করে কাজ হবে না। যদি বুঝতে পারে, বলে না বুঝতে পারে, তাইলে ও অঙ্ক করতেও পারবে না। আল্লাহ তাআলা আদেশ করার সাথে সাথে ইঙ্গিত দিয়ে দেয় যে এই আদেশটা ওই জায়গায় যায় বাস্তবায়ন করে, ওইখানে গেলে তুমি এটার আমল শিখতে পারো। ইঙ্গিতে কেমনে বলে, এর একটা দুইটা উদাহরণ দেয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নামাজের আদেশ দিয়েছেন। ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ, ঠিক কিনা বলেন? নামাজ। এই যে মেরাজের মাস চলতেছে, মনে রাখতে হবে অনেক সময় অনেক প্রসিদ্ধ বিষয় আছে যেটা প্রসিদ্ধ হয়েছে কিন্তু বিশুদ্ধ না। সব প্রসিদ্ধ বিষয় বিশুদ্ধ হয় না। এখন মেরাজের ব্যাপারে বলা হয় ২৭তম দিবাগত রাত এই রজব মাসের মেরাজ হয়েছে, এটা বলা হয়। এটা প্রসিদ্ধ হতে পারে, তবে এটার বিশুদ্ধ ভিত্তি নাই। তবে মেরাজ হয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন কেউ যদি তারিখ সম্পর্কে না জানে, মতভেদ থাকে, এর কারণে বেঈমান হবে না। কিন্তু ইসরা মেরাজ এটা যদি অস্বীকার করে তার ঈমান থাকবে না। আমাদের দেশে অনেক জায়গায় এই ইসরা মেরাজ কেন্দ্রিক আলোচনায় এত এত মন গড়া রসাত্মক আর চটকদার কথা বলে, এইগুলা বলে নবীজির মেরাজের মূল উদ্দেশ্য যেটা, এটা আর বলে না। এটা আর বলে না মেরাজ থেকে নবীজি কি পাইছেন। এক নাম্বার 5 ওয়াক্ত নামাজ। প্রথম তো 50 ওয়াক্ত, এরপরে কমতে কমতে 5 ওয়াক্ত। তবে আল্লাহ তাআলা ইমানদার নামাজ পড়লে তাকে কমপক্ষে 50 ওয়াক্তেরই সওয়াব দিবেন। আল্লাহ তাআলা ওয়াক্ত কমাই দিছেন, কিন্তু এর প্রতিদান আল্লাহ কমান দেন। এখন মেরাজের মূল শিক্ষা প্রথম কি বলে, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে হবে। 2 নাম্বার বলে ওইখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজিকে সুসংবাদ দেওয়া হয়েছে, আপনার উম্মত যদি শিরিক না করে তাহলে মাফ করে দেওয়া হবে। তাহলে শিরিক মুক্ত জীবন গড়ার শিক্ষা মেরাজের শিক্ষা। 2 নাম্বার সূরা বাকারার শেষ 2 আয়াত আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে হাদিয়া দিয়েছেন। তাহলে মানুষের উচিত ছিল মেরাজের শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করা। কিন্তু দেখা যাবে আমরা মেরাজের আলোচনা করতে গিয়ে এই বিষয়গুলোকে সাইড কাটায়া শুধু রসাত্মক কিছু কথা বলে, মন গড়া কিছু বানোয়াট কথা এটা নবীজির শানে লাগিয়ে দিয়ে আমরা মানুষকে চমকপ্রদ করি, আকৃষ্ট করি। আমাদের উচিত যদি আমরা আমাদের সমাজের সব মানুষগুলোকে নামাজি বানায় ফেলতে পারি, শিরিক মুক্ত বানায় ফেলতে পারি, সাথে সাথে কোরআনের সাথে জুড়ায় দিতে পারি, তাহলেই মেরাজের প্রকৃত হক আমাদের দ্বারা আদায় হবে, ঠিক কিনা বলেন? তা এই নামাজ এটা
ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নামাজের আদেশ বারবার দিয়েছেন। এখন নামাজের আদেশ আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, কিন্তু নামাজ আমি আপনি কিভাবে পড়ব এর পদ্ধতি কোরআনুল কারীমের মধ্যে নাই। আপনি আমি ফজরের 2 রাকাত সুন্নাত অথবা ফরজ নামাজ পড়ি, আপনি যদি সারা দুনিয়ার উলামা ইকরামকে বলেন নবীর সুন্নাত বাদ দিয়া, হাদিস বাদ দিয়া, শুধু কোরআনের ইবারত থেকে সুস্পষ্টভাবে 2 রাকাত নামাজের যত মাসলা মাসাইল আছে সব শুধু কোরআনের ইবারত থেকে বের করে দিতে হবে, চ্যালেঞ্জ দেওয়া যাবে কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। অথচ এত বড় ইবাদতের পদ্ধতি নবীজি আল্লাহ তাআলা কোরআনে জানাইলেন না। তাহলে নামাজের আদেশ তো আল্লাহ তাআলা কোরআনে দিলেন, নামাজের এই আদেশ তথা আল্লাহর এই আদেশের আনুগত্য কিভাবে করব, বাস্তবিক রূপ কেমনে প্রদান করব? আল্লাহ তাআলা কেমন যেন জানায় দেয়, গোলাম আমার আনুগত্য করতে চাও, শুনে নাও, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলের আনুগত্যের মাধ্যমেই আল্লাহর আনুগত্য হয়। এখন আল্লাহর আদেশ যেটা বাস্তবায়নের পদ্ধতি কোরআনে নাই, আল্লাহ ইঙ্গিত দিয়ে জানিয়ে দিলেন এটা আমার হাবিবের কাছ থেকে শিখে নাও। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লু নামাজ পড়ো, কেমনে পড়বা? কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। তার মানে নামাজের নির্দেশ দিয়েছেন আল্লাহ, আর নামাজের নির্দেশ উম্মতকে শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আল্লাহ তাআলা কিছু আদেশ করেন, কিন্তু আদেশ শিখতে বলেন, বাস্তবায়নের পদ্ধতি নবীর থেকে নিতে বলেন। আরেকটা উদাহরণ, যেমন নামাজের ভেতরে যে ফরজগুলো আছে এর মধ্যে একটা ফরজ হলো রুকু করা, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। রুকুর আদেশ আল্লাহ দিয়েছেন। রুকু শব্দের শাব্দিক অর্থ ঝুঁকা, ঝুঁকা পড়া। দেখুন আমাদের দেশে অনেক মানুষ আছে, আল্লাহু আকবার, এই মানুষগুলো তাই অনুবাদ করতে পারবে না, এ যোগ্যতা নাই। আরবি থেকে অন্য কেউ যদি বাংলা অনুবাদ করে, আরবিটাও শুদ্ধভাবে পড়তে পারে না, ওই বাংলা অনুবাদ পড়া পড়া সে নিজে একজন মুস্তাহিদ হয়ে যায়। সে ওই বাংলা অনুবাদ পড়া মনে করে আমার আর কাউরে দরকার নাই, আমি কোরআন হাদিস থেকে শিখে নিব। মনে রাখতে হবে, শব্দের একটা আছে শাব্দিক অর্থ, আর একটা আছে অন্তর্নিহিত অর্থ। বলে শাব্দিক অর্থ অনুবাদ দেখে দেখে শেখা যায়, আর শব্দের গভীরতা মুহাক্কিক উলামা ইকরামের তত্ত্বাবধানে থেকে শিখতে হয়। এজন্য যারা নিজে নিজে পড়ে এরা অনেক সময় শব্দের শাব্দিক অর্থের মার পেঁচে এমন এমন ভুল করে বসে যে অবস্থা খারাপ হয়ে যায়। সেজন্য এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। উলামা ইকরাম থেকে কেন দ্বীন নিতে হবে? কেন আমি আপনি শুধুমাত্র কোরআন হাদিস নিজে পড়ে পরিপূর্ণ দ্বীনি জ্ঞান অর্জন করা সম্ভব নয়? কেন? আপনি যদি আপনাদের এলাকায় শুনেন যে একটা ছেলে এমবিবিএস ডাক্তার, সে যখন এমবিবিএস এ ভর্তি হইল, তার নির্দিষ্ট কিছু সিলেবাস শেষ করে, 4 বছর মেয়াদ শেষ করার পরে, পড়ালেখার পরে, পাশ করার পরে, কেউ কেউ 1 বছর, কারো কারো ক্ষেত্রে 2 বছর ইন্টার্নি করা লাগে। ইন্টার্নি কি? এটা হলো ওই 4 বছর যা পড়ছে একজন অভিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে থেকে এগুলোর বাস্তব প্রয়োগ সে হাতে কলমে শিখে। এরপরে ওই যেই ডাক্তারের তত্ত্বাবধানে ইন্টার্নি করেছে ওনার সার্টিফিকেট লাগে যে না, হ্যাঁ, এ এখন থেকে প্রেসক্রিপশন লিখতে পারবে, রুগী দেখতে পারবে। তার মানে একজন এমবিবিএস হয়ে গেলেই সে চেম্বার দিয়ে বসতে পারবে না। 2 বছর 1 বছর তার ইন্টার্নি করা লাগবে, এরপরে সে চেম্বার দিবে। মনে করেন এমবিবিএস ডাক্তার হওয়ার জন্য তার 15টা বই পড়া লাগে। কথার কথা, আপনাদের এলাকার সবচেয়ে মেধাবী ছেলেটা যদি চিন্তা করে এই 4 বছরে 15 বই না পড়া আমি বাংলা বাজার থেকে, বিদেশ থেকে, অন্যান্য আন্তর্জাতিক মেডিকেল ইউনিভার্সিটি যেগুলো আছে
ওগুলো থেকে আরো বই হাজির করে 100 বই পড়ছে সে ডাক্তারির বই, কিন্তু পড়ছে নিজে নিজে, কোনো প্রতিষ্ঠানে না, কোনো ডাক্তারের কাছে না। MBBS কোর্সে যে ভর্তি হয়েছে সে পড়ে 15টা, আর ও বই পড়ছে 100 বই পড়ে টুড়া এখন আপনাদের এই পাহাড়তলি বাজারে একটা চেম্বার দিয়ে বসছে। আপনারা জানতে পারছেন এই লোক 100 বই নিজে নিজে পড়লেও কোনো প্রতিষ্ঠানে পড়ে নাই, কোনো বিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে সময় লাগায় নাই। আরে মিয়া, এইটা যে জানবে ওই 100 বই পড়নেওয়ালা ডাক্তারের কাছে পেট ব্যথা হইলেও যাবে না। চিন্তা করবে ও একা একা পড়ছে, দেখা গেল আমার হয়েছে গ্যাসের পেট ব্যথা, ও আমার পেট ফেড়ে কইবে যে আপনার ওই জানি কয় অ্যাপেন্ডিসাইট হয়ে গেছে। সুস্থ মানুষ মেরা ফেল। এতটুকু বুদ্ধি কেন নাই আমাদের, যে স্বশিক্ষিত ডাক্তারের কাছে আমরা নিজেদের জ্বর হলেও যাই না, কিন্তু যেই ব্যক্তি স্বশিক্ষিত, কোরআন হাদিসের আরবি টারবি কিচ্ছু বুঝে না, সে শুধুমাত্র বাংলা অনুবাদ পড়ে ফতোয়া দেয়, মাসালা বলে, আমরা কি করি তার পেছনে গুড়গুড় করি, নিজেরা নিজে বড় আলেম মনে করি। এজন্য মনে রাখতে হবে ইলম কাগজে কলমে আছে ঠিক, কিন্তু এই ইলমের গভীরতা এটা উলামায়ে হাক্কানির তত্ত্বাবধানে না থাকলে সম্ভব নয়। যেমন MBBS ডাক্তার পাশ করার পরেও ইন্টার্নি না করলে যেমন প্রেসক্রিপশন লেখার যোগ্যতা তার হয় না, অনুরূপভাবে যতই লেখাপড়া করুক না কেন নিজে নিজে কোনো আহলে ইলমের কাছে যথাযথভাবে সময় না লাগালে তার পরিপূর্ণ ইলমের গভীরতা বোঝার যোগ্যতা হয় না। এই বিষয়টা সহজ বিষয় আমরা বুঝি না, এজন্য মনে রাখতে হবে ব্রেন থাকলেই, মেধা থাকলেই, একা একা পড়লেই সেটার যোগ্যতা অর্জন করা যায় না। এখন কথার থেকে গেলাম যে দেখুন, রুকু একটি শব্দ, রুকু শব্দের শাব্দিক অর্থ ঝুঁকা, কিন্তু আমাদের সামনে যখন রুকু শব্দটা উচ্চারণ করা হয় আমাদের চোখে নামাজের রুকুটা ভেসে উঠে, তাই না? এখন আমি নামাজে দাঁড়াইলাম, শাব্দিক অর্থ ব্যবহার করে রুকু করতেছি, শুধু মাথাটা এরকম ঝুঁকায় দিলাম, দাঁড়াইয়া মাথাটা একটু কি করলেন, ঝুঁকায় দিলাম। এখন আপনি আমারে দেখে কি বলবেন, এটা আপনি কি করলেন? আমি রুকু করলাম। কিসের রুকু? রুকু শব্দের অর্থ ঝুঁকা, আমি তো একটু ঝুঁকছি। আপনি কবেন যে না না না, রুকু মানে তো নামাজে, রুকু মানে তো এই ঝুঁকা না। আমি বললাম কোন ঝুঁকা, কতটুকু ঝুঁকতে হবে, কিভাবে ঝুঁকতে হবে? বলে এই রুকু নামাজের মধ্যে ঝুঁকা, এটা কিভাবে ঝুঁকতে হবে শব্দের অর্থ থেকে শেখা যায় না। বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছে নামাজের রুকুর মধ্যে কতটুকু ঝুঁকতে হবে। তাহলে রুকুর আদেশ দিলেন আল্লাহ, এই রুকু ঝুঁকতে হবে কতটুকু সেটা আমাদের শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম একটা একটা বলতে গেলে অনেক কথা চলে যাবে। তার মানে বলতেছিলাম যে কিছু আদেশ আছে, আদেশ করেন আল্লাহ, আর পদ্ধতি শিখান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই তাকওয়া অর্জনের আদেশ দেবার পর আল্লাহ রাব্বুল আলামিন কোনো ইঙ্গিত দেন নাই, বরং সরাসরি আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের নির্দেশ দিয়ে কোন পদ্ধতিতে তাকওয়া অর্জন করতে হবে এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কোরআনুল কারীমের অনেক জায়গায় আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের পদ্ধতিগুলো জানায় দেন। একটা দুইটা আপনাদের খিদমতে একটু মুযাকারা করি। এক নাম্বার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি কে? বলে আল্লাহকে ভালোবেসে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে যে বেঁচে থাকে সেই হলো মুত্তাকি। কেমনে হব? আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ তাআলা বলেন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা এখানে সত্যবাদিতার গুণ উল্লেখ করেছেন। বুজুর্গানে দিন বলেন, একজন মানুষ যদি পরিপূর্ণভাবে সত্যবাদী হয়ে যায় অন্যান্য বাকি ভালো গুণ তার মধ্যে অন্তর্ভুক্ত থাকে। সে আবেদ হয়, সে জাকের হয়, তার মানে একজন সত্যবাদী ব্যক্তি সে বাস্তবে অন্যান্য ভালো গুণ দ্বারা সম্পৃক্ত। আবার দেখুন এখানে আল্লাহ তাআলা সোহবতের কথা বলেছেন, সঙ্গর কথা বলেছেন। বাংলা অনেকগুলো প্রবাদ আছে, যেমন একটা প্রবাদ বলে, সঙ্গ দোষে লোহাও ভাসে, সৎসঙ্গ স্বর্গবাস,
অসৎ সঙ্গ সর্বনাশ। এই জন্য মানুষের সাথে মানুষের সোহবত, এটার দ্বারা মানুষ উপকৃত হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি যদি আমার চাইতে তাকওয়ার দিক দিয়ে যে বেশি ভালো, আমি যদি তার সাথে মিশি, আমার মধ্যে তাকওয়া আসবে। আবার আমার চাইতে যে খারাপ, আমি যদি তার সাথে মিশি, বরং তার কিছু খারাপই আমার মধ্যে ঢুকে যাবে। কিছু বিষয় আছে জোর করে অর্জন করা যায় না, যেমন লোহা আর চুম্বক। লোহা চুম্বকের চাইতে শক্ত ঠিক, কিন্তু চুম্বকের একটা গুণ আছে, অন্য লৌহ জাতীয় দ্রব্যাদিকে আকর্ষণ করা, এই যোগ্যতা লোহার মধ্যে নেই। এখন এই গুণ যদি লোহা চিন্তা করে চুম্বকরে পিটাইয়া অর্জন করবে, জোর করে জমি দখল করা যেতে পারে, টাকা পয়সা মানুষের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু মানুষের জ্ঞান, মানুষের চরিত্র, আখলাক, এটা জোর করে ছিনিয়ে নেওয়া যায়। এখন লোহা যদি চিন্তা করে পিটাইয়া চুম্বকরে ভাঙা জোর করে আমি ওই গুণ নিব, এটা সম্ভব নয়। বরং যদি লোহা এখানে নমনীয়তা প্রদর্শন করে চুম্বকের সোহবতে লাইগা থাকে, এক মাস যদি কোনো লোহার টুকরা কোনো চুম্বকের সাথে লাগায় রাখা হয়, এক মাস পরে লোহাটাকে চুম্বক থেকে আলাদা করার পরে আপনি যদি অন্য লোহার দিকে ধরেন, দেখবেন এইবার এই লোহাটা অন্যান্য লোহাকে তার দিকে টেনে আনতেছে। বলে এই চুম্বকের গুণ লোহার মধ্যে গেল কেমনে? বলে চুম্বকের সাহচর্য গ্রহণ করার কারণে চুম্বকের গুণগুলো লোহার মধ্যে প্রবেশ করেছে। এজন্য আমি যেমন মানুষ হইতে চাই, আমার তেমন মানুষের সোহবতে যাইতে হবে। আমি যদি আল্লাহওয়ালাদের সোহবতে যাই, তাহলে তাদের প্রভাব আমার আপনার মধ্যে আসবে। মুত্তাকিদের সোহবতে যাই, তাদের পরিমাণের উপরে নির্ভর করে একটা পার্সেন্ট গভর্নমেন্ট কেটে রাখে। এটা দিবে কখন? বলে চাকরি শেষ হবে যখন তখন। যা কাটছে তা দিবে না, কমপক্ষে দ্বিগুণ দিবে। কেমন যেন সরকার বলে তুমি 20 বছর থেকে 60 বছর পর্যন্ত চাকরি করবা। তুমি হয়তো চিন্তা করতেছ ওই 60 বছরে বার্ধক্যকালে বাড়িতে গিয়ে তুমি কি করবা।